এইভাবে আপনি যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত মসজিদে গিয়ে আর একজনকে শিখিয়ে দিবেন, আপনার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমল নামায় একটা করে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরআনুল কারীমের মর্যাদা বলতে গিয়ে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আলিফ লাম মিম এই আয়াতটা শুধু তেলাওয়াত করে, আমি যে এখন এই আয়াতটা তেলাওয়াত করলাম, আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। আমি এখন এই আয়াতটাই যদি মসজিদে গিয়ে তেলাওয়াত করি অথবা মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দেই, আমার আমলনামায় কত নেকি লেখা হবে? বুঝতে পারেন? এই 30 নেকি আমার আমলনামাতে থাকবেই, এটা লেখা হবেই। পাশাপাশি মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য এই আয়াতটা তেলাওয়াত করার জন্য অথবা এই আয়াতটা আরেকজনকে শিখিয়ে দেওয়ার জন্য আমার আমলনামায় এই 10 নেকির পাশাপাশি একটা উট আল্লাহর রাস্তায় যদি আমি সাদকা করে দিলে যত নেকি হতো, আমি একটা উট জবাই করে আপনাদেরকে খাওয়ালে যত নেকি হতো, ফি সাবিলিল্লাহ দান করে দিলে যত নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় ততখানি নেকি লিখে দিবেন মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে আমাদের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় রেখেছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم। عقبة رضي الله تعالى عنه বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইদা ওয়াশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হলো এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই রকম কঠিন পরিস্থিতি থেকে, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করতে লাগলেন এবং উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা। উকবা, তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচতে চাইলে এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো দোয়া নেই, কোনো ফরিয়াদ নেই। তো আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান তো কি পড়বেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال، أمامة باهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم، رسول صلى الله عليه وسلم বলেছেন, من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। বুঝতে পারেননি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন, তার নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না রাত্রে? এমন কোন ব্যক্তি আছে?
তখন সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করা সম্ভব এক রাত্রে? তাই কি সম্ভব? 10 পারা মানে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। তুমি যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যত নেকি হতো, শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলে তোমার আমলনামায় তত নেকি লিখে দিবেন। এখন আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনুল কারীম খতম করলে যত নেকি হতো তত নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে ভালোবাসি, আমি এই সূরাটি খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা খালাকাল জান্নাহ। এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এক সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال, أمامة باهلي رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেছেন, اقرأوا القرآن, তোমরা কোরআন তেলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে তোমাদের জন্য শাফাআত করতে আসবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী 2টি সূরাকে তেলাওয়াত করো। 2টি সূরা শক্তিশালী উজ্জ্বল 2টি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান, কেননা এই 2টি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবেই আসবে, আসবেই আসবে। তাদের আকৃতির কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান্নাহুমা গামামাতান, এই 2টি সূরার আকৃতি হবে 2 খণ্ড মেঘের মতো। আও কান্নাহুমা গায়ায়াতান, এই 2টি সূরার আকৃতি হবে 2টি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, এই 2টি সূরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা 2 ঝাঁক পাখির মতো। এই 2টি সূরা কিয়ামতের মাঠে যারা এই 2টি সূরাকে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে, কিয়ামতের দিনে, কিয়ামতের দিবসে তারা যখন বিপদে পড়বে, তাদের জন্য এই 2টি সূরা আকৃতি ধারণ করে উপস্থিত হবেই হবে। উপস্থিত হয়ে কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সামনে আপনার দাড়ি পাল্লায় আপনার আমলনামা উঠানো হয়েছে, আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। তখন এই 2টি সূরা আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে তুহাজ্জানি আন আসহাবিহিমা, স্বয়ং আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়ায় লেগে যাবে। আপনার পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওকালতি করবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, তুমি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারো না। দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে। এই 2টি সূরা আপনার পাপের পাল্লা ভারী হয়ে গেলেও আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তার নাম সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আপনি মনে হয় এখনো সূরা বাকারা আলে ইমরানের শাফাআতের শক্তিমত্তা বুঝতে পারেননি। আপনি যদি এদের শাফাআতের শক্তিমত্তা বুঝতে চান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ঘটনায় আসেন। এই হাদিসটাও রাসূল বলেছেন, শাফাআতের ওই হাদিসও রাসূলের বলা। ওই হাদিসে কি বলছেন? কোন নবী রাসূল প্রথম যখন বিচার কার্য শুরু করা হবে, ওই বিচার কার্য শুরু করার জন্য কোন নবী রাসূল শাফাত করার সাহস করবেন না। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কেউ সাহস করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করার জন্য এগিয়ে আসবেন। শাফাত করার জন্য এগিয়ে এসে প্রথমে তিনি শাফাতের অনুমতি প্রার্থনা করবেন। শাফাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়বেন।
সিজদায় লুটিয়ে পড়ে মহান রব্বুল আলামিনের গুণগান গাইবেন। মহান রব্বুল আলামিনের গুণগান গাইতে 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 এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অনুমতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এই মানুষটাকে এইভাবে শাফাআতের জন্য অনুমতি চাইতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটি সূরাকে এত ক্ষমতা দেওয়া আছে যে এদের অনুমতির প্রয়োজন হবে না। এই দুইটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই দুইটি সূরার অনুমতির প্রয়োজন হবে না। যারা এই দুইটি সূরাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে কিয়ামতের দিনে এই দুইটি সূরা তাদের জন্য শাফাআত করতে আসবে। এখন আসেন এই হাদিসগুলির চেয়ে আরো শক্তিশালী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। কুরআনুল কারীম কিয়ামতের দিনে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য অপেক্ষা করবে। ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ কাররাজুলিশ শাহিব। যখন মানুষকে মুসলমানকে মুমিন বান্দাকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে তখন কোরআনুল কারীম ওই মুমিন বান্দার পাশে ওই কবরের পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করবে। আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরহু কাররাজুলিশ শাহিব। কিয়ামতের দিনে যখন মানুষকে পুনরায় কবর থেকে উঠানো হবে তখন কোরআন তেলাওয়াতকারীদের কবরের পাশে কোরআনুল কারীম শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করবে। যখন মানুষ ওই কোরআন তেলাওয়াতকারী কবর থেকে উঠে আসবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে মা আরিফুকা, আমি আপনাকে চিনি না। এবার এই কোরআন শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে যে কোরআন এসেছে সেই কোরআন তেলাওয়াতকারীকে তার পরিচয় দিবে। কি বলবে? ইন্নী সাহিবাতুল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমার সেই পরম বন্ধু আল কোরআন যাকে তুমি দুনিয়াবি জীবনে দিনের বেলায় দুপুরের সময় গরমের মাঝে রোদের তাপের নিচে তেলাওয়াত করেছো। আমি তোমার সেই পরম বন্ধু, আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক, যাকে তুমি রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছো, আমি সেই আল কোরআন। অতঃপর এবার কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের মাঠে বিনিময় প্রদান করা হবে। ওয়ায়ুতাল মুলকা ফি ইয়ামিনিহি, তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব, ওয়াল খুল্লা বিশিমালিহি, আর তার বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব। এই জায়গায় কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুম লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এবং এই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকেও ধরিয়ে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে দুইটি পোশাক পরিধান করানো হবে। লা তাকুম লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই পোশাকের মূল্যের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পোশাকের মূল্য এই দুনিয়াতে যা কিছু আছে এই পৃথিবীর যত মূল্য তার চেয়ে বেশি।
এবার তার পিতা মাতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা হাদা, কেন আমাদেরকে এত সম্মান করানো হচ্ছে, কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে? তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, কেননা তোমাদের সন্তানেরা দুনিয়াবি জীবনে কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আপনি এখনো বুঝতে পারেননি, আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। মনে করেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনার হাতে একটা হাদিয়া তুলে দিলাম। আমি যদি আপনার হাতে একটা পুরস্কার তুলে দিই, আপনি খুশি হবেন না হবেন না? খুশি হবেন? খুশি হবেন। আমার জায়গায় যদি আব্দুল্লাহ ভাই একটা হাদিয়া তুলে দেয়, তাহলে আরো বেশি খুশি হবেন না? আরো বেশি খুশি হবেন। যদি আব্দুল্লাহ ভাই হাদিয়া আপনাকে তুলে না দিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্বু যদি আপনার হাতে একটা মূল্যবান হাদিয়া তুলে দেয়, তাহলে আপনি তার চেয়ে আরো বেশি খুশি হবেন, আরো আগ্রহের সাথে ছুটে নেওয়ার জন্য চলে আসবেন। শুধু তাই নয়, আমি নয়, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, মনে করেন কাবা ঘরের ইমাম ডক্টর জাকির নায়েক আপনার হাতে হাদিয়া তুলে দেওয়ার জন্য, আপনাকে পুরস্কার দেওয়ার জন্য এসেছেন, তো আপনি কতটা আগ্রহের সাথে ছুটে যাবেন ওই পুরস্কারটা নেওয়ার জন্য, কতটা আপনি উদ্বিগ্ন থাকবেন, কতটা আগ্রহের সাথে, কতটা উৎফুল্লতার সাথে, কতটা ভালোবাসার সাথে আপনি এই পুরস্কারটা নেওয়ার জন্য ছুটে যাবেন। ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে সৌদিতে যাওয়া লাগে সৌদিতে যাবেন, ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে আমেরিকায় যাওয়া লাগে আমেরিকায় যাবেন। তো আসেন, এই জায়গায় আমি আব্দুর রহিম নয়, আব্দুল্লাহ নয়, আব্দুর রাজ্জাক নয়, কাবা ঘরের ইমাম নয়, আমাদের সকলের সৃষ্টিকর্তা আমি 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 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? কাবা ঘরের ইমাম কে? আল্লাহ রাব্বুল আলামিনের এক একজন পাপিষ্ঠ বান্দা। আমার রব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিপালনকারী, সকল কিছুর সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, সাত আসমানের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দেবীনগরের এই ব্যক্তির জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি, আপনি গ্রহণ করবেন না? তো মহান রব্বুল আলামিনের হাদিয়া আপনার জন্য কি? আল কোরআন। আপনি আল কোরআন কি গ্রহণ করবেন না? এই কোরআনের মূল্য কত বেশি, কত মহান, আমার আপনার চিন্তার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেন আমরা এই কিতাবকে সঠিকভাবে বুঝতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমি যে সমস্ত সূরার ফজিলতগুলি বলেছি, এগুলোর উপর আমল করার জন্য আপ্রাণ চেষ্টা রাখবেন। আর শুরুতে যে শয়তানের ভয়াবহতার কথা বলেছি, এই শয়তানকে আপনারা কখনো কোনো সময় কোনোভাবেই ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা হকের উপর, সঠিক রাস্তার উপর টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শুকরান জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিক। দেবীনগরের কৃতি সন্তান শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ অত্যন্ত কোরআন এবং সহিহ হাদিস থেকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করলেন। এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে এবং নির্ভীক আলেম হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, আমাদের যে আব্দুর রহিম ভাই হাফিজাহুল্লাহ আলোচনা করলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের এই আমন্ত্রিত মেহমানদেরকে আতাওয়া ইলাল্লাহ দেবীনগর আতাওয়া ইলাল্লাহ এর পক্ষ থেকে প্রেস তুলে দিচ্ছেন।
আমাদের আতাইল্লাহর সম্মানিত সভাপতি শেখ আব্দুল মমিন এবং আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ শফিকুল ইসলাম প্রিন্সিপাল আল মাদ্রাসাতুস সালাফিয়া এবং সভাপতি শেখ আব্দুর রহমান